বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্বের ভিডিওর ধারাবাহিকতায় গত 3-4 দিন আলোচনা করতে পারিনি বিশেষ ব্যস্ততার কারণে। আজ আবার একটি শর্ট আলোচনা নিয়ে আসছি, যে আলোচনাটি আমার পূর্বের 2 নম্বর ভিডিওর আলোচনার প্রেক্ষিতে। আমি 2 নম্বর ভিডিওতে আলোচনা রেখেছি একজন চিকিৎসকের মহৎ উদ্দেশ্য কী। সেই উদ্দেশ্য বিষয়ে আমি বলেছি, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকদের উদ্দেশ্য হলো রুগীকে চিকিৎসা করা, রুগীর হারণ স্বাস্থ্য পুনঃস্থাপন করা। রুগীর চিকিৎসা কীভাবে করব, রুগীর হারণ স্বাস্থ্য কীভাবে পুনঃস্থাপন করব, সে বিষয়ে বলতে গিয়ে আমি বলেছি হোমিওপ্যাথি চিকিৎসক হিসাবে আমাদের হোমিওপ্যাথির মূল নীতি মেনেই করতে হবে। মূল নীতিগুলো যেহেতু মেনেই করতে হবে, মূল নীতিগুলো আমাদের যারা আমরা প্রবীণ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষিত হোমিওপ্যাথ আমাদের জানা আছে, ধারণা আছে, কিন্তু তরুণ বা কিছু কিছু হোমিওপ্যাথের এ বিষয়ে ধারণা নেই বিধায় আমার আলোচনাটা ক্লিয়ার করার জন্য আমি মূলনীতিগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করব। আমাদের মূলনীতিগুলোর প্রথম মূলনীতি সিমিলিয়া সিমিলিবাস কি ওয়েন্টার, অর্থাৎ লক্ষণ সদৃশ ওষুধ প্রয়োগ করে রুগীর ক্ষেত্রে ওষুধ নির্বাচন করে রুগীর ক্ষেত্রে প্রয়োগ করে রুগীকে চিকিৎসা করা, রুগীর হারণ স্বাস্থ্য পুনঃস্থাপন করা, রোগীর সুস্থতা ফিরিয়ে আনা। আমরা যদি রুগীর বিকৃত কষ্টকর লক্ষণের উপরে ওষুধ সদৃশভাবে নির্বাচন না করতে পারি, অর্থাৎ রোগের লক্ষণের সাথে রুগ্ন ব্যক্তির বিকৃত লক্ষণের সাথে ওষুধের লক্ষণ মিলিয়ে আমরা প্রয়োগ না করি, তাতে কখনো রুগী চিকিৎসা পাবে না। এজন্য আমাদেরকে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধের লক্ষণের সাথে রুগ্ন ব্যক্তির যে বিকৃত অস্বাভাবিক লক্ষণ ফুটে উঠবে সেগুলি মিলিয়ে আমরা একক ওষুধ সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করে রোগীকে চিকিৎসা করতে হবে। তবে আমাদের মূলনীতি বাস্তবায়িত হবে। আমাদের দ্বিতীয় মূলনীতি হলো ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আমরা কোনো রোগের চিকিৎসা করি না, আমরা রোগীর চিকিৎসা করি। রুগী যখন কোনো রোগে আক্রান্ত হয় তার মধ্যে যে বিকৃত কষ্টকর লক্ষণগুলি ফুটে ওঠে, আমরা সেগুলিকে আসলে রুগীর দেহ থেকে আমরা বিতাড়িত করে তাকে সুস্থতা আনার জন্য আমাদের দায়িত্ব নিতে হয়, আমরা চিকিৎসার দায়িত্ব নিয়ে থাকি। তাই আমরা এখানে কোনো রোগের চিকিৎসা চিন্তা করলে কখনো হবে না। বিসদৃশ এলিফ্যান্ট যেমন সাধারণত রোগ বস্তু উপরে ওষুধ প্রয়োগ করে রোগ বস্তুকে দুর্বল করে রোগীর সাময়িক উপশম দেয়, আমরা কিন্তু স্বদেশ হোমিওপ্যাথি তা করি না। আমাদের অবশ্যই রুগ্ন ব্যক্তির যে বিকৃত কষ্টকর লক্ষণ তার দিকে লক্ষ্য করেই আমাদের স্বদেশ ওষুধ নির্বাচন করে আমরা রুগীকে চিকিৎসা দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা রোগ চিকিৎসা না করে আমরা রুগীর বিকৃত লক্ষণের সাথে কষ্টকর লক্ষণের সাথে আমাদের স্বদেশ হোমিওপ্যাথি মিলিয়ে আমরা চিকিৎসা দেওয়া আমাদের দায়িত্ব, কর্তব্য। তাতে আমাদের মূলনীতি বাস্তবায়িত হয়। আমাদের অন্যতম আরেকটি নীতি হলো ট্রিট দ্য পেশেন্ট হোললি নট পার্টলি। আমরা রুগী যখন রোগে আক্রান্ত হয় তার দেহে তখন নানা কষ্টকর লক্ষণের কথা ফুটে ওঠে, রুগী নানা কষ্টকর রোগের কথা জানান। আমরা কিন্তু সেই লক্ষণ অনুযায়ী যখন ট্রিটমেন্ট করি তখন অবশ্যই আমাদের রুগ্ন ব্যক্তির যত কথাই তিনি জানান না কেন, যত কষ্টকর বিকৃত লক্ষণে তিনি আমাদেরকে বলেন, প্রত্যেকটা উপরে দৃষ্টি রেখেই আমাদের স্বদেশ হোমিওপ্যাথির কোনো না কোনো একটি ওষুধ নির্বাচন করে আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি। এজন্য বলা হয়েছে চিকিৎসা সামগ্রিকভাবে করতে হবে, কখনো আংশিক বা আঙ্গিকভাবে নয়। আমরা যদি আংশিক বা আঙ্গিকভাবে করি তাহলে আসলে রুগী হারণ স্বাস্থ্য ফিরিয়ে আসবে না, রুগী সম্পূর্ণরূপে সুস্থতা ফিরিয়ে আসবে না। রুগীকে সম্পূর্ণরূপে সুস্থতা ফিরিয়ে আনতে হলে অবশ্যই আমাদেরকে সামগ্রিকভাবে ওষুধ নির্বাচন করে রুগীর ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, তবেই রুগী সুস্থতায় ফিরিয়ে আসবে। আমাদের অন্যতম আরেকটি নীতি হলো সিঙ্গেল রেমেডি সিম্পল ডোজ। একক ওষুধ সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করে রুগীকে চিকিৎসা করা। রুগী যতগুলো কষ্টকর বিকৃত লক্ষণেই আক্রান্ত হন না কেন, যত ধরনের সমস্যায় ভোগেন না কেন, তার ক্ষেত্রে লক্ষণ ভেদে আমাদের স্বদেশ হোমিওপ্যাথির একটি মাত্র ওষুধই নির্বাচিত হবে। আমাদের ওষুধগুলো দেখলে আমরা দেখি যে প্রত্যেকটা ওষুধের মধ্যেই ক্যারেক্টারিটিসে তার আর চারিত্রিক লক্ষণে আসলে নানা কষ্টকর কথা উল্লেখ থাকে। আমরা রুগীর ক্ষেত্রেও রুগী যেই রোগেই ভোগেন না কেন সেই রোগের দিক থেকে তার বিকৃত কষ্টকর লক্ষণের সাথে আমরা আমাদের স্বদেশ যে ওষুধটা আমরা পাবো সেই ওষুধটাকে আমরা সূক্ষ্ম থেকে সূক্ষ্মায়িত পর্যায়ে প্রয়োগ করে আমরা তাকে চিকিৎসা করব।
তাই বলা হয়েছে সিঙ্গেল লিমিটেড সিম্পল ডোজ, একক ওষুধ সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করে রোগীকে চিকিৎসা করতে হবে। আমাদের মূলনীতির আরেকটি অন্যতম নীতি হলো মিনিমাম ডোজ, অর্থাৎ রোগীর ক্ষেত্রে আমাদের ডোজটি হতে হবে অতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মায়িত পর্যায়ে, কোনোভাবে স্থূল মাত্রায় ওষুধ দেওয়া যাবে না। যতই সূক্ষ্ম মাত্রায় ওষুধকে বিভাজন করে প্রয়োগ করে রোগী চিকিৎসা করা হবে, ততই চিকিৎসাটা ত্বরান্বিত হবে, রোগী অধিক স্বস্তির সহিত অর্থাৎ কষ্টবিহীন উপায়ে তখন তার চিকিৎসাটা সম্পাদন হবে। তাহলে আমরা রোগীকে অবশ্যই চিকিৎসা করতে হলে হোমিওপ্যাথির প্রধান এই মূলনীতিগুলি অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। তাতে রোগী চিকিৎসা হবে, রোগীর হারানো স্বাস্থ্য পুনঃস্থাপন হবে, রোগী সুস্থতায় পেরিয়ে আসবে। আমি আমার এই ধারাবাহিকতা সামনে আমার এই শর্ট ভিডিও চলবে, আপনারা দেখবেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।